কার্শিয়াংয়ে আজ আমাদের তৃতীয় দিন। আজকের সকালটা একদম কুয়াশা মাখা। আজ কার্শিয়াং ধরা দিয়েছে পুরোপুরি স্বমহিমায়। গত দুদিন পেয়েছি রোদ ঝলমলে আবহাওয়া, সেটা তো আপনারা আগের ভিডিওগুলোতে দেখেইছেন। তাতে অবশ্য একটু আমাদের সন্দেহই হচ্ছিল আমরা কার্শিয়াংয়েই আছি তো। আজ সন্দেহের সম্পূর্ণ নিরসন ঘটিয়ে কুচ্ছটিকাময় পথে যাত্রা হলো শুরু। চলেছি এক বুটিক কাফে কাম রেস্টুরেন্ট মার্গারেট ডেক। দার্জিলিং যাতায়াতের পথে টি ব্রেক নেওয়ার জন্য অধিকাংশ পর্যটকেরই প্রথম পছন্দ সেই অসাধারণ হেরিটেজ কাফেটি। কার্শিয়াং ট্যুরিস্ট লজের সামনে থেকেই শেয়ার কারে মাথা পিছু 10 টাকা দিয়ে নেমে পড়লাম টুম। প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছি রয়েছে সুন্দর সাজানো একটি লবি। পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের চা, টিপট, সুদৃশ্য কাপ ও আরও কিছু গিফট আইটেম। আর রয়েছে পুরনো দিনের কিছু আলোকচিত্র। লবি ছাড়িয়ে একটু এগোতেই চা বাগানের ঢালে ঝুলন্ত চায়ের কাফে। গুডরিক টি পট গ্রুপের উদ্যোগে মার্গারেট হোপ চা বাগানের ঢালে এই হ্যাঙ্গিং চায়ের ডেক। যতদূর চোখ যায় শুধুই চা গাছের সবুজ কার্পেট। তবে আর 5টা কাফের থেকে এটি একটু আলাদা, কারণ এর সাথে যুক্ত আছে মার্গারেট ও তার ভালোবাসা। কিন্তু কে এই মার্গারেট? তাকে জানতে হলে ফিরে যেতে হবে 1862-তে। এই চা বাগানের তৎকালীন ইউরোপীয় ম্যানেজারের ছোট মেয়ে ছিল মার্গারেট। চা বাগানেই সে বেড়ে উঠেছিল। এই বাগানটিকে সে বড়ই ভালোবাসত। হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় পরিবারের সাথে তাকে পাঠিয়ে দেওয়া হয় ইংল্যান্ডে। ফেরার পথে জাহাজেই মৃত্যু হয় তার। ছোট্ট মেয়েটির বাবা কিছুতেই মেনে নিতে পারেননি এই বিয়োগ যন্ত্রণা। মেয়ের ভালোবাসাকে আজীবন বাঁচিয়ে রাখতে এই চা বাগানের নাম বদলে রাখেন মার্গারেটস হোপ।
এখানে খাবার পুরোটাই কন্টিনেন্টাল। যেহেতু আমরা ট্যুরিস্ট লজ থেকেই ব্রেকফাস্ট ও চা খেয়ে বেরিয়েছি, তাই আমরা নিলাম হট চকোলেট। বাইরের কুজ্ঝটিকা পরিবৃত নিসর্গ, সাথে সুস্বাদু গরম চকোলেট, সে এক আলাদা আমেজ। এক কথায় বলা যায়, এ স্বাদের ভাগ হবে না। হট চকোলেটের মজা নিয়ে বেশ অনেকটা সময় মার্গারেট ডেকে কাটিয়ে ফেরার পথে পা বাড়ালাম। আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।